পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। মঙ্গলবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সেই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কথা বললেন বালি খাদান বন্ধ, গরু পাচার ও কালো টাকার তদন্ত নিয়ে। তিনি জানান, রাজ্যে পূর্ববর্তী সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা যথাযথ তদন্তের স্বার্থে পুনরায় চালু করা হবে। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতাই দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত। তার কথায়, অধিকাংশ তৃণমূল নেতাই দুর্নীতিগ্রস্ত। এতদিন পুলিশ ও সরকার অনুমতি দিচ্ছিল না, তাই তদন্ত এগোচ্ছিল না। কিন্তু এখন সমস্ত মামলার তদন্ত পুনরায় শুরু হবে। সবকিছুরই তদন্ত করা হবে। সাধারণ মানুষ যা চায় সেটাই বাস্তবায়িত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় তদন্তভার নিল সিবিআই। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। জানা গিয়েছে, 7 জন আধিকারিককে নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করছে সিবিআই। এই আধিকারিকরাই চন্দ্রনাথ খুনের তদন্ত করবে। এই দলের মাথায় থাকবেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। কেন্দ্রীয় তদন্ত সংস্থার কলকাতা জোনের যুগ্ম নির্দেশকের নেতৃত্বে চলবে গোটা তদন্ত প্রক্রিয়া। রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এই খুনের ঘটনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে 3 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের সিট বা বিশেষ তদন্তকারী দল। সিবিআই সূত্রে খবর, কলকাতা জোন থেকেই বেছে নেওয়া হবে তদন্তকারী আধিকারিকদের। তদন্তের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত বিশেষজ্ঞ, গোয়েন্দা আধিকারিক এবং ফরেনসিক টিমকে যুক্ত করা হতে পারে। তদন্তের প্রথম পর্যায়ে রাজ্য পুলিশের হাতে থাকা সমস্ত নথি, ডিজিটাল তথ্য, সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট এবং জিজ্ঞাসাবাদের নথি খতিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা। সদ্য সমাপ্ত 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বা সিইও। নির্বাচন কমিশনের হয়ে গোটা রাজ্যে ভোট পরিচালনার দায়িত্ব ছিল তার কাঁধেই। এবার রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই সেই মনোজ আগরওয়ালকে রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হল। আর এই নিয়োগ ঘিরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা। নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে রীতিমতো নির্বাচন লুঠের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে ঘাসফুল শিবির। মুখ্য সচিব ও রোল অবজারভারকে রাজ্য সরকারি পদে নিয়োগ ঘিরে এক্স পোস্টে সরব হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভা কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তবে আপাতত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে। ঝড় বৃষ্টি এবার গ্রীষ্মের শুরু থেকেই হয়ে চলেছে, ফলে গরম সেভাবে বঙ্গের আবহে থাবা বসাতে পারেনি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর শ্রীলঙ্কা উপকূলের কাছে তৈরি হওয়া নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 48 ঘণ্টায় এটি আরও শক্তিশালী হতে পারে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। 13 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই বিষয়ে কি বলছে সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব? সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা উত্তর 24 পরগনা জেলা সিপিএমের সম্পাদক পলাশ দাস বলেন, আরও আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল। এই দুর্নীতি মামলাগুলো এসএসসি টেট এবং এগুলো করতে করতে পাওয়া গেল পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি। এখানে মিউনিসিপ্যালিটিগুলো চলছে কি করে? সবকটাতে ছাপ্পা ভোট দিয়ে বছরের পর বছর তারা সমস্ত বিরোধী কাউন্সিলর না রেখে গোটা মিউনিসিপ্যালিটিটাকে যাতে লুট করা যায় তার বন্দোবস্ত করেছে। কাটমানি, তোলাবাজি এসবের সঙ্গে যুক্ত হল নবতম সংযোজন, টাকা দিয়ে চাকরি। 18 বছর ধরে বিভিন্ন এলাকাকে বেআইনি নির্মাণের স্বর্গরাজ্য বানানো হয়েছে। খেলার মাঠ, পুকুর দখল করে বাড়ি বানিয়েছে। বিরাট কমপ্লেক্স হয়েছে। বিএম অ্যাক্ট বিল্ডিং রুল তোয়াক্কা না করে একটা 26-27 তলা বাড়ি তৈরি করেছে। সরু রাস্তা, যেখানে একটা 4 চাকার গাড়ি ঢুকতে পারে না, সেখানে 10 তলা বাড়ি হচ্ছে। বেপরোয়াভাবে টাকা রোজগার করবার জন্য কোনো রকমের আইন তারা মানেনি।
হোয়াটসঅ্যাপে চালু হলো প্রিমিয়াম ফিচার, যার নাম দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ প্লাস। এতদিন পর্যন্ত এই ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে ছিল, কিন্তু WA বেটা ইনফোর তরফে জানানো হয়েছে ফিচারটি এবার রোল আউট করতে শুরু করেছে। তবে এখনই শুধুমাত্র iOS ব্যবহারকারীরাই এই ফিচারটি ব্যবহার করতে পারছেন। এখনই ভারতের ব্যবহারকারীদের জন্য চালু হয়নি এই ফিচারটি। বর্তমানে শুধুমাত্র ইউরোপের ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন। তারপর ধীরে ধীরে বাকি রিজিয়নের জন্য ফিচারটি চালু করা হবে। ইউরোপের ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ প্লাসের মাসিক খরচ রাখা হয়েছে 2.49 ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় 274 টাকা। নার্সিং একটি উদীয়মান পেশা হিসেবে স্বীকৃত। বিশ্বজুড়ে আনুমানিক 2,90,00,000 নার্স এবং 22 লক্ষ ধাত্রী রয়েছেন। নার্সিং এমন একটি পেশা যা ব্যক্তি ও তাদের পরিবারের সেবা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে এবং তাদের অসুস্থতা থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব আরোগ্য লাভে সহায়তা করার লক্ষ্য রাখে। অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কাজ থেকে নার্সদের কাজের ধরন শ্রীন্তন্য, কারণ তারা কেবল কোনো ব্যক্তিকে রোগমুক্ত করার ওপরই নজর নিবদ্ধ করেন না, বরং তারা রোগীদের উৎসাহিত করতে এবং তাদের মানসিক সুস্থতা বজায় রাখতেও সহায়তা করেন। পেশার এই বিশেষ দিকটি এটিকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। 5 রাজ্যে ভোট মিটতেই পশ্চিম এশিয়ার সংকটের আবহে দেশবাসীর কাছে জ্বালানি ও আমদানি খরচ বাঁচাতে 7টি আবেদন করেছেন প্রধানমন্ত্রী। এর পরদিন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে বৈঠকের পর কেন্দ্রীয় সরকার জানায় জ্বালানি LPG কোনো কিছুরই কোনো অভাব নেই। 4 মে অসম, পুদুচেরি, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের ভোটের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে বড় জয় পেয়েছে বিজেপি। এর পরপরই প্রধানমন্ত্রী দেশবাসীকে জ্বালানির ব্যবহারে লাগাম টানা, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ নিয়ে বার্তা দিয়েছেন। ক্রমশ ভয় ধরাচ্ছে হান্টা ভাইরাস। আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগরে ভেসে কাবো ভার্দে যাওয়া MV হন্ডিয়াস নামের ওই ক্রুজে 2 জন ভারতীয় নাগরিক ছিলেন। জানা গিয়েছে এবার ওই ভাইরাসে তারাও আক্রান্ত হয়েছেন। যদিও রবিবার স্পেনে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে MV হন্ডিয়াস জাহাজে থাকা ভাইরাসে আক্রান্ত 2 ভারতীয় নাগরিক বর্তমানে উপসর্গহীন, তারা সুস্থ রয়েছেন। বর্তমানে জীবিতদের মধ্যে 7টি সংক্রমণ নিশ্চিত করা হয়েছে এবং আরও একটি ঘটনাকে পোষাভ্য সংক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়াও মানবিক সন্দেহবান রোগী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কোন কোন দেশে ইতিমধ্যে নিশ্চিত ও পোষাভ্য হান্টা ভাইরাস সংক্রমিতের খোঁজ পাওয়া গেছে? কলকাতা, সোমবার রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি মোহনবাগান রত্ন টুটু বসু। আশঙ্কাজনক অবস্থায় আপাতত তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মোহনবাগানের অভিভাবক। কলকাতা ময়দানের বর্ষীয় ক্রীড়া প্রশাসক তিনি। ফুটবলের সঙ্গে তার নারীর যোগ। জানা গিয়েছে সোমবার রাত থেকে এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি টুটু বসুর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ফোন করে খোঁজ নিয়েছেন টুটু বসুর। সোমবার সন্ধে থেকেই অসুস্থ বোধ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু ওরফে টুটু বসুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, রাখা হয় ভেন্টিলেশনে। সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকও এই খবর পাওয়ার পর হাসপাতালে পৌঁছে যান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও খোঁজ নিতে হাসপাতালে যান।